একটা জিনিস খেয়াল করেছেন, এই মে মাসটা বেশ চাপের বাংলার জন্য। তার কারণ এখনো পর্যন্ত ব্যাক টু ব্যাক মে মাসেই বাংলা বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে। 2009 সাল 25শে মে বাংলায় আছড়ে পড়েছিল আয়লা। এরপর 2019 সাল, সেই সময় কিন্তু ফণীর দাপট দেখেছিল বাংলা। এরপর আমফান, সুপার সাইক্লোন, তার দাপট দেখা গিয়েছে। আবার 26শে মে দেখা গিয়েছিল ইয়াসের দাপট। সব মিলিয়ে এখন কথা হচ্ছে যে বাংলার ভাগ্যে কেন বারবার এই মে মাসেই এই ধরনের দুর্যোগ হচ্ছে। এর নেপথ্যে কিন্তু রয়েছে বর্ষা। 7ই জুনের পর বাংলায় বর্ষা ঢোকার জেনারেলি নিয়ম থাকছে, আর বিদায় নিচ্ছে সেপ্টেম্বরে। তো এই পর্বটাতেই কিন্তু যত রকমের তত বিপদ। আবহবিদরা বলছেন যে বর্ষা আসার আগে এবং পরে এই যে সময় পর্বটা, এই সময়টা কিন্তু ভীষণভাবে স্পর্শকাতর হয়ে ওঠে ভারত মহাসাগরের একটা অংশ। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা থেকে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যায়। এই পরিস্থিতিটা একেবারে অনুকূল যে কোনো পরিমাণের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, আর তাই বারবার মে মাসেই বাংলায় এই ধরনের ঘূর্ণিঝড় দেখা যায়। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।